বলতো যে নাটকে যদি তোমাকে দেখে তাহলে সিনেমায় কেন তোমাকে দেখবে। সো এই যে এইটা চেঞ্জ হয়েছে, ইটস আ হিউজ থিং। সো আমার আমার সিনিয়র আপুদের জন্য অনেক অনেক রেসপেক্ট। এখন পর্যন্ত কোনো কথা সেরকমভাবে হয়নি, বাট আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টের ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার। সো যদি কখনো ভালো অপরচুনিটি পাই, অফকোর্স মাইলস্টোনে যেটা হয়েছে সেটা অনেক দুঃখজনক একটা ব্যাপার, কারণ এরকম একটা ঘটনা ঘটবে এটা অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। অনেস্টলি যেদিন এই ঘটনাটা ঘটে তার থেকে 2 দিন পর্যন্ত মানে আমি সত্যি এত কষ্ট পাইছি। আমি যখন কিছু লিখবো, পোস্ট করবো, আমি সারাক্ষণ টিভির সামনে বসেছিলাম, লাইভ দেখছিলাম। I was feeling really, really bad. And luckily আমার ওদের কোনো কাজ ছিল না, সো বাসায় ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম। বাট ব্যাপারটা অনেক দুঃখজনক, বিকজ স্কুলে যতগুলো বাচ্চা ছিল সবাই আমাদের ভবিষ্যৎ। সো এইভাবে আসলে চোখের সামনে ভবিষ্যৎগুলো যখন সরে যায়, এটা আসলে একদমই মেনে নেওয়া মতো। এবার ঈদে আপনারই সহকর্মীরা যারা নাটক করে তারা কিন্তু সিনেমায় কাজ করেছে এবং অনেক সুনাম কুড়াচ্ছে। সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, যাদের সাথে আপনি কাজ করেছেন, যাদের পরিচিত আপনারা, তারা কাজ করছে এবং আপনার এভাবে কাজ করার ইচ্ছা আছে কিনা? যারা এবার সিনেমায় কাজ করেছেন সবাই কাজের ক্ষেত্রে আমার সিনিয়র, এবং আই হ্যাভ ডিপলি রেসপেক্ট ফর দেম। এবং আসলে খুব ভালো লেগেছে, বিকজ একটা টাইমে সবাই বলতো যে না, নাটকের মেয়েরা সিনেমায় আসবে না, বলতো যে নাটকে যদি তোমাকে দেখে তাহলে সিনেমায় কেন তোমাকে দেখবে। সো এই যে এইটা চেঞ্জ হয়েছে, ইটস আ হিউজ থিং। সো আমার সিনিয়র আপুদের জন্য অনেক অনেক রেসপেক্ট, এবং ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু ডু সামথিং লাইক দ্যাট ইন ফিউচার। মাইয়া কোনো ইচ্ছা আছে কিনা বা প্ল্যান আছে কিনা যে আপনিও সিনেমার সাথে যুক্ত হচ্ছেন বা কারোর সাথে? এখন পর্যন্ত কোনো কথা সেরকমভাবে হয়নি, বাট আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টের ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার। সো যদি কখনো ভালো অপরচুনিটি পাই, অফকোর্স। আপনি তো মুশফিক খান ভাইয়ের সাথে অনেক নাটক করেছেন এবং আপনাদের জুটিটা দর্শক অনেক পছন্দ করে। ভাইয়া সম্পর্কে একটু জানতে চাই যে কাজের অভিজ্ঞতাগুলো কেমন থাকে। সে অনেক দুষ্টু নাকি? দুষ্টু এজ এ লাইক মুশফিক তো আমার অনেক আগে থেকে ফ্রেন্ড। সো কাজের ক্ষেত্রে আমার সাথে বন্ডিং খুব ভালো। যখন আমরা কোনো কাজ করি, আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করি সেটে। দুষ্টামি থেকে আই থিঙ্ক ইজ মাচ মোর সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক, কারণ ওর কাজগুলো যখন স্ক্রিনে মানুষ দেখে, আই থিঙ্ক মানুষ বুঝতে পারে যে ও অনেক হার্ড ওয়ার্কিং। মাঝখানে কিন্তু একটা কথা উঠেছিল যে আসলে আপনার সাথে মুশফিক খান প্রেমের একটি গুঞ্জন ছড়িয়েছিল। এরকম কোনো কথা আমি শুনিনি, কিন্তু অসম্ভব। ও আমার অনেক ভালো ফ্রেন্ড এবং আমরা অনেক আগে থেকে ফ্রেন্ড, 2014 থেকে ফ্রেন্ড। যখন থেকে আমি অ্যাক্টিং করি না, মুশফিক অ্যাক্টিং করে না, তখন থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা, উত্তরার যে শুটিং হাউসগুলোতে শুটিং বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেই বিষয়ে আপনি কিছু বলতে চান? উত্তরার যে শুটিং হাউসগুলো আছে, মালিক সমিতিরা সেখানে শুটিং করতে দিবে না, এরকম কথা হচ্ছিল, জানেন না? কিন্তু হয়েছে, আপনি এটাকে শুটিং অলরেডি ব্যাকআপও হয়েছে বিষয়টা। আমার এখন পর্যন্ত হয়নি, জানি না, যেহেতু সো আমি কমেন্ট করি। আপনাকে নিয়ে অনেক ধরনের গসিপ ছড়া, সেই গসিপগুলো সম্পর্কে জানতে চাই। কেমন এক্সাম্পল? প্রেম নিয়ে গসিপ হয়। কিছুদিন আগে এটাও একটা শোনা গেছে প্রেম নিয়ে গসিপ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে, আপনি এটা ফেসবুকে পোস্ট করেছেন। না, আমি কখনোই পোস্ট করিনি যে আমার ব্রেকআপ হয়েছে, এটা আমি জানি না। আমি নিজেও নিউজে দেখেছি যে আমার ব্রেকআপ হয়েছে, এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফানি। আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা স্পেশালি আমাদের বাংলাদেশের নিউজ পোর্টালগুলো, যাতে কোনো নিউজ করার আগে অ্যাটলিস্ট যাতে সেই আর্টিস্ট থেকে শিওর হয়ে কেউ নিউজ করে যে আপু আসলেই কি এটা হয়েছে কিনা। বিকজ সবাই তো আসলে নিউজের উপর অথেন্টিসিটি আমরা সবাই এক্সপেক্ট করি। সো যদি আসলে এরকম মিথ্যা নিউজ হয়, পরে যখন সত্যি নিউজ হবে হয়তো কেউ বিশ্বাস করবে না। সো এটা অনেক বড় একটা রিকোয়েস্ট আমার সব সাংবাদিক ভাইদের কাছে।